এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ একমাত্র শিলচর সংবাদের পর্দায়। স্বামীর হোটেল থেকে টাকা ও মোবাইল ফোন চুরি করে ভিনধর্মী প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী। প্রশাসনের কাছে উপযুক্ত বিচারের দাবি অসহায় স্বামী সাবুল মিয়ার। গত ৩ জুন সকাল আনুমানিক 7:30টায় ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত চোরাইবাড়ির 4 নম্বর ওয়ার্ডের 88 নম্বর জাতীয় সড়কের পাশে স্বামী সাবুল মিয়া হোটেলের ক্যাশ বাস্ক থেকে নগদ 20,000 টাকা ও দুটি দামি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায় শিলচরে থাকা ভিনধর্মী অবৈধ প্রেমী লিটন মালাকারের সঙ্গে। এমনটাই জানান অসহায় স্বামী সাবুল মিয়া। বিয়ের 2 বছরের মধ্যে হাজিরা বেগম 3 নম্বর বার পালিয়ে যান এবং বিচার ও পুলিশের মাধ্যমে আবার ফিরে আসে। এমনটাই চলে আসছে স্ত্রী হাজিরা ও সাবুলের সংসার জীবনে। এবার সাবুল মিয়া ত্রিপুরার কদমতলা থানার একটি এজাহার সহ বিশ্ব হিন্দু পরিষদের কাছে বিষয়টি নিয়ে লিখিতভাবে বিচারের দাবিতে একটি আবেদনপত্র দেন এবং সংবাদ মাধ্যমের দ্বারা কদমতলা পুলিশ ও শিলচরের পুলিশ প্রশাসনের স্ত্রী হাজিরা বেগম লস্কর ও তার ভিনধর্মী অবৈধ প্রেমিক লিটন মালাকারদেরকে পাকড়াও করে উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি। 2025 তারিখে 3 তারিখ 6 মাস 2025 3 তারিখ হাজিরা বেগম লস্করে সকাল 7:30টার সময় আমার দোকানের সিসি ক্যামেরা অফ করিয়া আমার 2টা মোবাইল ডয়ার ভাঙ্গিয়া আমার ইতানো থেকে একটা আর ক্যাশ বাক্স ভাঙ্গিয়া দোকানের টাকা 20,000 আর মোবাইল লইয়া যিনি পালাইছে। একটার দাম 29,000, একটার দাম 21,000 টাকা। দীর্ঘ কয়েকটা দিন আগে আমার লিটন মালাকারে একটা হুমকি দিছে, তুই হাজিরা বেগমরে রাখতে পারতে না তোর বড়। এটার ব্যাপারে আমি যখন দোকানও আমরা থাকি আমি হাজিরার লগে এই ব্যাপারে মাতিছি। মাতার পরে হাজিরায় তার উপরে একটা মামলা করছে চোরাইবাড়ি পিএসও। মামলা করার পরে কয়েকটা দিন গেছে, যাবার পরে আমার মোবাইল সোবাইল লইয়া হাজিরায় এটারে চুরি করে না, এটারে কয় ডাকাতি, দিনপরও ডাকাতি লইয়া গেছে। যখন এখানটাই বাইরে গেছে তখন এখানে দোকানের সামনে 2-3 জন মানুষে পাইছেন। এখানে মানুষ তখন সড়কের কিনারে তারা দেখছেন একটা ছেলে টুকটুকি মহেন্দ্র এখান টুকটুকি দিয়া লইয়া গেছে পিছনে কোনো লিটন মালাকারে লইয়া গেছে। আইয়া এটা আমি এখন তদন্তের মাধ্যমে পাইছি। তার বইনে হাজিরা বেগমের বইন আনোয়ারা বেগম লস্কর এটার লগে জড়িত। তারা খালা জাদু করছেন গিয়া 1 লক্ষ টাকা দিয়া। এটারও খবর আইছে শিলচর থেকে আমার কাছে। করিয়া এখানটাই বা করিয়া নিশ্চয় একটা কেস করা হয়েছে লিটনের ব্যাপারে, হাজিরা করছে চোরাইবাড়ি পিএসও। আজকে আমি যখন খবর পাইছি যে হে নিয়া শিলচর রাখিয়া নিয়া আইছে, এখন আমিও আজকে একটা তার ব্যাপারে মামলা করছি। এরপরে সংগঠন হিন্দু সংগঠনও আমিও একটা কাগজ আইস্তার নামে দিছি হিরবার। এখন দেখা যাক চোরাইবাড়ি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় তার উপরে, কি বড় স্যারে কী পদক্ষেপ নেই। আমি যে মামলা করছি হাজিরা বেগমের উপরে আগে বড় স্যারে আমার আশা দিছেন যিনি আসামি ধরার চেষ্টা করা, তাই শিলচর সদর থানাত মেচিস পাঠাইছেন আসামি ধরার লাগি। এটার ব্যাপারে আমি চোরাইবাড়ি বড় স্যারের ধন্যবাদ জানাই। আর লিটন মালাকারের উপরে হাজিরা বেগম লস্করে যে মামলাটা আগে করছে তাই আমার বড় থাকা সত্ত্বে এই মামলাটার লাগে আমি চোরাইবাড়ি বড় স্যারের অনুরোধ জানাই আর যিনি সঠিক তদন্ত করার লাগিয়া করিয়া লিটন মালাকারের ধরার লাগিয়া আর আমার মোবাইল 2টা আর আমার টাকাটা উদ্ধার করার লাগি করিয়া আইন মোতাবেক যেটা শাস্তি হয় তারা এইটা দিবার লাগি আর আমার জিনিসগুলা উদ্ধার করার লাগিয়া এটা আমি চোরাইবাড়ি বড় স্যারের কাছে অনুরোধ জানাই আর আর এখন নিয়া শিলচর হে রাখছে। এখন দেখা যাক প্রশাসনের তরফ থেকে কী পর্যন্ত হয়, আমার জিনিসগুলা উদ্ধার করা হয়নি। বড় স্যারের যে আশা দিয়েছেন তো আমার জিনিস উদ্ধার হইব আশা করি আমি বড় স্যারের উপরে এইটা। আর হাজিরা বেগম লস্করে যে মামলাটা দিছে এই মামলাটা সঠিক বড় স্যারে তদন্ত করিয়া তারে ধরার লাগিয়া হে আরও 2-3 বার এটার বিচারের মাধ্যমে বড় স্যারের গেছে ভাইয়া জো করছে আর হে বারবার এইগুলা করতে আছে। তার নাম লিটন মালাকার, বাবার নাম জিতেন্দ্র মালাকার, কদমতলা বিষ্ণুপুর ওয়ার্ড নম্বর 7। হে একটা সনাতন ধর্মর ছেলে হইয়া ইসলাম ধর্মর মেয়ে আর বেটার বউর লগে হে ফুষ্টি মুষ্টি করতে আছে। দীর্ঘ কয়েকটা দিন থেকে আমার যাতাইতে আছে। এই সাতানির কারণে আমার লুজারের উপরে লুজার হে করতে আছে। যে পর্যায়ে আমার নিয়ে আজাইতে আছে হে আমারে মানে বে পর্যায়ে নিয়ে আসছে, মানে আমার শরীর অসুস্থ হওয়ার সময় এখন আর। আমি মানুষ খুব বেয়া অবস্থায় আছি। যে পর্যায়ে আমার সাঁতার আগে একটা সংগঠনের কাগজ দিছি, আমি কোনো ধরনের বিচার পাইছি না। এখন আজকে এবার হিন্দু সংগঠনে আমি একটা কাগজ দিছি, দেখা যাক কি সংগঠনেও কি বিচার করে। এর আগে একবার আমি
সংগঠনে দেওয়ার পরে আমার কোনো ধরনের উত্তর দিছে না। এখন আজকে দিছি দেখি কি উত্তর দেই, কি পদক্ষেপ নেই সংগঠনে। আর থানা তো দিছি, থানার থেকে দেখি কি পদক্ষেপ নেওয়া হয় তার ব্যাপারে। বড় স্যারে কিতা পর্যন্ত করই, আমি তার কাছে অনুরোধ জানাই আর যিনি এটা সঠিকভাবে তদন্ত করিয়া সঠিক বিচারটা আমি পাইতাম তার কাছে।